জলমগ্ন এলাকায় বিক্ষোভের মুখে অশোক কীর্তনিয়া। ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। বনগাঁর 21 নম্বর ওয়ার্ড জলমগ্ন এলাকায় বিক্ষোভের মুখে অশোক কীর্তনিয়া। বাসিন্দাদের সঙ্গে কথা না বলার অভিযোগ, কথা না বলেই চলে যাওয়ার অভিযোগ। কি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, কি বলছেন তারা? অনিরুদ্ধ রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। অনিরুদ্ধ, কতদিন ধরে এই পরিস্থিতি, স্থানীয় বাসিন্দাদের ঠিক কি অভিযোগ? প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভার 21 নম্বর ওয়ার্ড লাস্ট কিছুদিন ধরেই জলমগ্ন অবস্থায় রয়েছে। বৃষ্টি বেশি হওয়ার কারণেই এই এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আজ সকালবেলায় বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া এই লালপোল এলাকায় পরিদর্শনে যান এবং সেখানে গেলে স্থানীয় মানুষজন প্রাথমিকভাবে অশোক কীর্তনিয়ার সঙ্গে কথা বলতে যান। তখন তিনি বলেন যে বাড়িতে আসুন, কথা হবে। সেই সময় সাধারণ মানুষ কিন্তু তার সামনে ক্ষোভে ফেটে পড়ে, তাকে উদ্দেশ্য করে বলতে থাকে, কেন আপনি কথা বলবেন না? তারপরেই রীতিমতো সেখান থেকে অশোক কীর্তনিয়া বেরিয়ে যান এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ করতে থাকেন যে তিনি বিধায়ক হয়েছেন, 4 বছরে তিনি আসেননি, আজ তিনি এসছেন, যেহেতু সামনে ভোট সেই কারণে তিনি এসছেন এবং সাধারণ মানুষের কাছে ভোটের জন্যই তিনি এসে পৌঁছেছেন, তেমনই কিন্তু অভিযোগ করতে থাকেন স্থানীয় বাসিন্দারা এবং তাদের সঙ্গে কথা বলেননি, বাড়িতে যেতে বলেছেন, নানাবিধ অভিযোগ করতে থাকে স্থানীয় মানুষ। পরবর্তীতে কিন্তু এই বিষয়ে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া অভিযোগ তুলেছেন যে স্থানীয় যিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আছে সুরজিৎ দাস, তিনি তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দিয়ে এই বিক্ষোভ করিয়েছেন, কোনো সাধারণ মানুষ বিক্ষোভ দেখাননি। এবং এই সুরজিৎ দাসের বাবা 35 বছরের কাউন্সিলর ছিলেন এই এলাকার, তিনি এই জল যন্ত্রণা সমাধান করতে পারেনি। কেন এখন আমাদেরকে দোষ চাপানো হচ্ছে, সেই অভিযোগ কিন্তু বিজেপি বিধায়ক করেছেন। পাল্টা তৃণমূল কংগ্রেসের যিনি কাউন্সিলর আছেন তিনি অভিযোগ করেছেন যে অশোক কীর্তনিয়া এলাকার ভৌগোলিক অবস্থান তরজা শুরু হয়েছে। বেশ অনিরুদ্ধ, অশোক কীর্তনে এসেছিল আমাদের 21 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে। উনি দেখতে এসছে আমাদের দীর্ঘ সমস্যাটা, যেটা আমরা সাফার করছি সেটাই হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী যেটি ইসলামপন্থী সংস্কার। উনি কি বলছে যে এটা আমার কাজ না, এমপির কাজ। আমরা মহিলারা আমাদের তো কষ্ট আছে, উনি তো আসেন না। উনি দীর্ঘ 10 বছর ধরে হয়েছে, উনি কোনোদিন দেখতে আসেন না আমাদের। ইচ্ছামতি নদীটা সংস্কার করুক, এটাই আমরা চাই, তাহলে আমরা একটু বাঁচতে পারবো এখানে। সাধারণ মানুষ কেউ ক্ষোভ দেখায়নি। 2-4 জন লোক এসেছিল, ওই 4টে ছিল ওখানে যারা দাঁড়িয়েছিল, তারা এর আগে ওই পাড়ায় ছিল, আমরা সেখানে যে ঝামেলা করেছে। এমএলএ এসেছে, তোমাদের প্রবলেমটা কোথায়? তোমরা এত বছর কাউন্সিলর, কেন ডেভেলপ হয়নি রাস্তা? কেন রাস্তার উন্নয়ন হয়নি? প্রশ্ন রাখা দায়ীটা কে? 35 বছরের কাউন্সিলর সাধন দাস, কেন ডেভেলপ হয়নি? খালটা কেটে পুরো বনগাঁ শহরের জল ঢুকিয়েছে, কালোপুর পঞ্চায়েতের জল ঢুকছে এখানে মেয়েদের মাঠে খাল দিয়ে। সেটাকে বন্ধ করুক, তাহলে তো সমস্যা মিটে যায়। ওই জলটা না ঢুকলে তো এখানে বন্যা হবে না। বন্যার পরিস্থিতি দেখতে নাকি অশোক কীর্তনিয়া এসেছিলেন বিজয় বিধায়ক। তা ওনাকে এলাকার মানুষ ওনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তা উনি সে প্রশ্নের উত্তর না দিয়ে উনি পালিয়ে গেছেন। ওনাকে বিগত 4 বছর ওনাকে দেখা যায়নি, তাই মানুষ ক্ষোভ থাকবেই তো। এর আগে যে বন্যা হলো কোথায় ছিলেন? আমার চেয়ারম্যান এখানে যা উন্নয়ন করেছে, যেভাবে মানুষের পাশে থাকে, বন্যার সময় থাকে, মানুষ সেটা দেখতে পাচ্ছে, তাই তো ওনাকে প্রশ্ন করেছে। নিকাশের সমস্যায় দুর্ভোগ গাইঘাটায়। বর্ষায় জমা জলের যন্ত্রণা গাইঘাটায়। কয়েক মাস ধরে জলমগ্ন পরপর গ্রাম। নিকাশের সমস্যা মেটাতে খাল সংস্কারের দাবি স্থানীয় বাসিন্দাদের। দুর্ভোগের এক শেষ জলমগ্ন গাইঘাটা। কয়েক মাস ধরে জলমগ্ন পরপর গ্রাম। নিকাশের সমস্যা মেটাতে খাল সংস্কারের দাবি স্থানীয় বাসিন্দাদের। এখানে হাঁটুর উপরে জল আছে। কিভাবে যাতায়াত করছেন? এই ভ্যানে যাচ্ছে লোক পারাপার করতে। এ পরিস্থিতি ভালো না, এখন এইসব রোড না উঁচু খোলা বলতে হবে না। কতগুলো ফ্যামিলি জলের তলায় আছে? অনেক। এখন এই খাল মেরামত করতে হবে, রাস্তা ঠিক করতে হবে। এই ভ্যানে করে নেওয়া যাচ্ছে, বাসে করে যাচ্ছে। যদি ভ্যান বাস যদি না চলে তাহলে কিভাবে যাবে? তাহলে বন্ধ হয়ে যাবে। আর 1 মাস তো রাস্তা রয়েছে। হ্যাঁ। কতটা জল রাস্তার উপরে? হাঁটুর উপরে। আমরা রাস্তাটা উঁচু যাচ্ছি, আর এই খালটা যদি পরিষ্কার করানো হয় তাহলে তো খাল সংস্কারের। হ্যাঁ। বীরভূমে কোর কমিটির বৈঠক। অনুব্রত কনভেনর হওয়ার পর প্রথম বৈঠক। জেলা তৃণমূল অফিসে কোর কমিটির বৈঠক। বৈঠকে কারা কারা উপস্থিত থাকবে আরো ডিটেল আপনাদের জানাবো। ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ,
তারা একদমই বলে রাখবো, অনুব্রত মণ্ডল ও কোর কমিটির যে কনভেন আছে, কনভেনার হওয়ার পর কিন্তু এই প্রথম কোর কমিটির বৈঠক হচ্ছে। এবং সর্বোপরি বলে রাখা ভালো যে মুখ্যমন্ত্রী জেলা সফর শেষ করে ফেরার পরে কিন্তু এই কোর কমিটির বৈঠক হচ্ছে। এই কোর কমিটির বৈঠকে যেমন সকলেই উপস্থিত হয়েছে, শুধুমাত্র চন্দ্রনাথ সিংহ বোলপুরের বিধায়ক তিনি উপস্থিত হন, তার ব্যক্তিগত কিছু কাজ হচ্ছে সেই জন্য তিনি উপস্থিত হতে পারেননি, এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি যেটা বলে রাখবো যে নতুন সদস্য রবি মুর্মু তিনিও কিন্তু এই বৈঠকে এসে উপস্থিত হয়েছে। মূলত যেটা জানতে পারা যাচ্ছে এই বৈঠক থেকে কি কি সিদ্ধান্ত হতে পারে, যেমন বাংলা অস্মিতা নিয়ে কিভাবে আন্দোলন এগোবে, বীরভূমের যে আন্দোলন কিভাবে এগোবে সেই বিষয় নিয়ে যেমন আলোচনা হবে, তেমনই আমাদের পাড়া আমাদের সমাধান সেইটা কিভাবে এই নতুন যে প্রকল্প সেই প্রকল্প কিভাবে কাজ করবে সাধারণ মানুষের কাছে গিয়ে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই কোর কমিটির বৈঠকে আলোচনা হতে পারে। বেশ, বার্থ সার্টিফিকেটে নাম সংশোধনের নয়া গাইডলাইন, এবার থেকে ইচ্ছা মতো নাম সংশোধন নয়, নয়া গাইডলাইন স্বাস্থ্য ভবনের। আরো ডিটেইলস জানাবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, স্বাস্থ্য ভবনের তরফ থেকে নতুন কি গাইডলাইন প্রকাশ করা হলো? প্রিয়াঙ্কা, এই যে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট, এটা নিয়ে নানাবিধ দুর্নীতি দেখা যায় এবং তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর এই দুর্নীতি যাতে রোধ করা যায় তার জন্য এই গাইডলাইন জারি করেছে। এখন থেকে রাজ্যের প্রত্যেকটি সরকারি হাসপাতালে বার্থ রেজিস্ট্রার হিসাবে নার্সিং স্টাফদের পড়িয়ে তাদের জায়গায় একজন মেডিকেল অফিসার থাকছেন এবং কোনোভাবেই ইচ্ছা মতো নাম সংশোধন করা যাবে না। বার্থ সার্টিফিকেটে কোনোভাবেই ইচ্ছা মতো নাম সংশোধন করা যাবে না এবং জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ পরিবর্তন করা যাবে না এবং ডেট অফ প্লেস, যার জন্মের স্থান পরিবর্তন করা যাবে না, বার্থ অফ প্লেসও পরিবর্তন করা যাবে না। কি কি করা যেতে পারে? যদি কোনো শিশুর ক্ষেত্রে নাম ছাড়া রেজিস্ট্রারে তথ্য দেওয়া যায়, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দেখে রেজিস্ট্রার তবেই নতুন করে নাম এনলিস্ট বা নথিভুক্ত করতে পারবেন। মা এবং বাবা যদি ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে শিশুর যে নাম আগে রেজিস্টার থাকবে তা কোনোভাবেই বদল করা যাবে না। বাবার নাম কোনো মতেই বার্থ সার্টিফিকেট থেকে বাদ দেওয়া যাবে না। কোনো ক্ষেত্রে নামের শুধু বানান ভুল, ক্লারিক্যাল এরর, এগুলোর ক্ষেত্রেই একমাত্র সুনির্দিষ্ট তথ্য দেওয়ার পরে নামের সংশোধন করা যাবে এবং কোনো ক্ষেত্রে যদি জন্মের সময় কোনো নাম না দেওয়া থাকে তবেই নতুন করে রেজিস্টারের নাম তোলা যাবে। জন্মের সময়েরও কোনো পরিবর্তন করা যাবে না, লিঙ্গ পরিবর্তন করা যাবে না। এই সমস্ত নানাবিধ গাইডলাইন করা হয়েছে যাতে কোনো রকম অনিয়ম না হয়, কোনো রকম দুর্নীতি না হয়, তার জন্যই এই গাইডলাইন তৈরি করা হয়েছে এবং তা সর্বত্র পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে এই বার্থ সার্টিফিকেট নিয়ে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবে না রাজ্য স্বাস্থ্য দপ্তর। কিছুদিন আগে আপনারা খবর দেখিয়েছিলাম শিলিগুড়ি পুরসভায় তর্কাতর্কি। মেয়র পরিষদ দিলীপ বর্মন তিনি তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন। গত 30শে জুলাই এই খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবার মেয়র পরিষদ দিলীপ বর্মনকে শোকজ তৃণমূল কংগ্রেসের। আরো ডিটেইল জানবো, পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, একেবারে যে কথা তুমি জানাচ্ছিলে, গত 30শে জুলাই শিলিগুড়ি পুরসভার যে মাসিক অধিবেশন হয় সেখানেই কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন ডেপুটি মেয়র এবং মেয়র পরিষদ দিলীপ বর্মন। এবং মেয়র পরিষদ দিলীপ বর্মন তিনি যখন কিছু প্রশ্ন উত্তর করতে যান প্রথমে তাকে থামিয়ে দেওয়া হয় এবং তা নিয়ে কিন্তু সবাই গোলমালের শুরু এবং ব্যাপক তর্কাতর্কি হয় উভয় পক্ষের মধ্যে। শেষে কিন্তু তাকে সেই বোর্ডসভা থেকে বের করে দেন পুরসভার যে অধিবেশন সেখান থেকে তাকে বের করে দেওয়া হয় এবং তারপরও তিনি বাইরে এসে সাংবাদিকদের সাথে মেয়র এবং ডেপুটি মেয়র সম্পর্কে একাধিক অভিযোগ করেন এবং এই দুই প্রেক্ষিতেই দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, তাই তাকে শোকজ করা হয়েছে। এইভাবে কিন্তু তাকে শোকজের চিঠি পাঠিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তিনি কিন্তু তার নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন এবং তিনি জানান, দিলীপ বর্মনের সঙ্গে কথা বলেছি, তিনি সাফ জানিয়ে দিয়েছেন 2012 সাল থেকে তার সঙ্গে কি হয়েছে গোটা বিষয়ে তিনি শোকজের জবাব দেবেন। যদিও গৌতম দেব বলেছেন মেয়র যে এটা দলের সিদ্ধান্ত, দল যেভাবে বলবে সেইভাবেই তারা চলবে। বেশ।